ঠিকানা আজও অজানা, জানি না কত দূরে। শিল্পীর কোনো সীমারেখা নেই। শিল্পের টানে শিল্পী ছুটে চলেন এক দেশ থেকে অন্য দেশে, আর সীমানা ছাড়িয়ে সুবাস ছড়িয়ে দেন নিজের দেশের। জায়গা করে নেন দর্শকের মনে। ভিন দেশে দর্শক চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে সেখানকার প্রযোজক পরিচালকরা তারকাদের পেছনে অর্থলঙ্ঘি করতে আগ্রহী হন। তবে সাম্প্রতিক সময়ে টলিউডের প্রথম সারির অভিনেত্রীরা ঢালিউডে পাড়ি জমাচ্ছেন। স্বাভাবিকভাবেই কাজের ক্ষেত্রে যোগ্যতা, পরিস্থিতি, অবস্থান মিলিয়ে একটা অলিখিত লড়াই চলতে থাকে এসব নায়িকার মধ্যে। এরই মধ্যে বাংলাদেশের বেশ কয়েকজন অভিনেত্রী টলিউডে কাজ করছেন। তোমারে কেউ কোনোদিন বলে নাই যে তুমি রাজা হবা? প্রকাশ্যে না বললেও তাদের নিয়ে টলিউডের অনেক অভিনেত্রীর ক্ষোভের কথা অজানা নয়। স্বস্তিকা মুখার্জি তো ঢাকায় এসে এক ধরনের ক্ষোভ ঝেড়েই বলেছেন, কলকাতায় বাংলাদেশের শিল্পীরা যত সুযোগ পান সে তুলনায় বাংলাদেশে আমাদের কাজের সুযোগ কম। ট্যাক্সের ব্যাপার আছে যে আমরা এখানে এসে যে পারিশ্রমিকটা নিই তার 30% কত ট্যাক্স গভর্নমেন্টকে দিতে হয়, কিন্তু এখানকার আর্টিস্টরা যখন কি আমাদের ওখানে কাজ করছে ওখানে কিন্তু এরকম কোনো নিয়ম নেই। কিন্তু আসলেই কি তাই? এটা মেনে নিতেই হবে কলকাতায় জয়া আহসানের জনপ্রিয়তা সিনেমায় সেখানকার যে কোনো অভিনেত্রীর জন্য ঈর্ষণীয়। তবে এর পাশাপাশি আরেকটি বড় কারণ টলিউড ইন্ডাস্ট্রির চলমান মন্দা। কোটি কোটি রুপি লগ্নি করেও লাভের মুখ দেখছেন না সেখানকার প্রযোজকরা। ওকে দেখে আমি একদম চমকে গেছি আর কি। যে কারণে শুধু টলিউডের অভিনেতা অভিনেত্রীরা নয়, বড় বড় প্রযোজনা সংস্থাও বাংলাদেশের সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে বিনিয়োগ করছে, যার অন্যতম উদাহরণ ওপার বাংলার ভেঙ্কটেশ ফিল্মসের বাংলাদেশের প্রযোজকদের সাথে যৌথ বিনিয়োগ করা। সবকিছু আপনি আমার ব্যাপারে যতটা রহস্যময় ভাবছেন, ব্যাপারগুলো অত রহস্যময় নয়। যদিও দুই বাংলার মধ্যে চলচ্চিত্র শিল্পী ও মেধার এই আদান প্রদান বহু পুরনো, তবে হিসেব কষে দেখা যায় এই দেয়া নেয়ার খাতায় সাফল্যের পাল্লায় অনেক ভারী বাংলাদেশের নাম। ৮০ দশকের মাঝামাঝি থেকেই টালিগঞ্জের সিনেমায় রাজত্ব করেছেন ঢাকাই সিনেমার নির্মাতা ও কলাকুশলীরা। এপারের মেধা সমৃদ্ধ করেছে ওপারের সিনেমাকে। ছেড়ো না ছেড়ো না হাত, দেবো না গো যেতে। কলকাতার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তো বহু বছর ধরে বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। পরবর্তীতে পাওলি দাম, শ্রাবন্তী, কৌশানী, সায়ন্তিকা, দর্শনা বণিক সহ অনেকে ঢালিউডে কাজ করছেন। এদের অনেকেই টলিউডে ব্যর্থ হয়েই ঢালিউড মুখী হয়েছেন, যার মধ্যে অন্যতম কৌশানী মুখার্জি এবং সায়ন্তিকা ব্যানার্জি। কেউ কেউ আবার টলিউডের একটি সিনেমাতেও ডাক না পেলেও ঢালিউডে মোটা অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন, যেমন ইভিকা পল। সবকিছুর পরেও কিছু বিষয় নিয়ে শঙ্কিত হতে দেখা গেছে দেশীয় কলাকুশলী ও চলচ্চিত্র বোদ্ধাদের। অনেক ক্ষেত্রে ভ্রমণ ভিসায় এক দেশ থেকে আরেক দেশে গিয়ে কাজ করায় কর বঞ্চিত হচ্ছে দেশটির সরকার। অন্যদিকে শিল্পীদের মধ্যে কাজ করে বাজার দখল হয়ে যাওয়ার ভয়, যেটা অত্যন্ত অমূলক। এখন দেখার বিষয় টলিউডের এই অভিনেত্রীদের ডুবতে বসা ক্যারিয়ার এদেশে এসে কুল কিনারা করতে পারে কিনা। সাথী ইসলাম, গ্ল্যামার, RTV।